আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অভিনন্দন। তোমরা অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে চান্স পেয়েছো। সো এই যে ডি ইউনিটে চান্স পেয়েছো, এখন তোমাদের সামনে একটি বড় পরীক্ষা ক্ষেত্র উপস্থিত হয়েছে। কেন? তোমরা অনেকেই বুঝতে পারতেছো না যে আসলে কোন সাবজেক্ট পড়লে তোমরা কি পাবে বা কী করবে। সো এই বিষয়টি বোঝার জন্যই আজকে আমার এই ভিডিওটি। তো তোমাদের এই ভিডিওতে তোমরা কি কি পাবে। সো এই যে প্রথম বিষয় হচ্ছে তোমরা জানতে পারবে আসলে তোমাদের মেরিট পজিশন অনুযায়ী তোমরা আসলে কোন সাবজেক্টটা পাইতে পারো। 2 নাম্বার বিষয় হচ্ছে তোমাদের যে এই যে মেরিট পজিশন অনুযায়ী যে সাবজেক্টটা আসবে সেই সাবজেক্টটার সঙ্গে তার ফিউচারটা কেমন হতে পারে। 3 নম্বর যে বিষয়টি রয়েছে, লাস্ট কত পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের ওয়েটিং সিরিয়াল থেকে নেবে। আর 4 নম্বর বিষয় রয়েছে এই যে কোটা যে রয়েছে সে কোটা নিয়ে তোমরা কতটা স্যাটিসফাইড, অর্থাৎ যে এই কোটা রয়েছে এই কোটার মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে কত থেকে পেলে তারা চান্স পাবে। সো আমি এই 4টা বিষয় নিয়ে আজকে পুরো ভিডিওতে থাকবো তোমাদের সঙ্গে। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবে, কারণ অনেকেই এই একটি সিচুয়েশনে আছে যে সিচুয়েশনটি আসলে অনেকেই তোমরা অতিক্রম করছো যে আসলে কোন সাবজেক্টে পড়বা, সাবজেক্ট চয়েস কেমন হওয়া উচিত। প্রথমত দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটটা আসলে 3টি গ্রুপেরই মানুষজন এখানে পরীক্ষা দেয়। প্রথম যে রয়েছে বিজ্ঞান, মানবিক, ব্যবসায়, অর্থাৎ সবচেয়ে বেশি সিট রয়েছে বিজ্ঞান বিভাগের জন্য, আমরা প্রায় 1200 ধরতে পারি, এবং মানবিক বিভাগের জন্য রয়েছে 53টি, আর ব্যবসা শিক্ষার জন্য প্রায় 400টি। অর্থাৎ এখানে যদি আমরা দেখি যে মোটামুটি তোমাদের যে সবচেয়ে বেশি রয়েছে সায়েন্সের জন্য। এখন এই বিজ্ঞান বিভাগ থেকে যারা প্লেস করেছো, যারা মেরিট পজিশনে এসেছো, তাদের মধ্য থেকে আমি যেটা বলবো যে কোন পজিশনে থাকলে কে কোন সাবজেক্ট পাবা। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে যে সায়েন্সের জন্য যে ইকোনমিক্সের সিট রয়েছে 70টি, এবং ইংলিশের সিট রয়েছে প্রায় 25 থেকে 30টি, আইআরএ সিট রয়েছে 45টি। সো এরকম করে করে বিভিন্ন সাবজেক্টে কম বেশি 20টি 25টি করে তোমাদের জন্য সিট রয়েছে। তো তোমরা যারা যারা আছো, তারা যারা 1 থেকে 200-র মধ্যে আছো, তারা চাইলে অনেকগুলো সাবজেক্ট, যেই সাবজেক্টগুলো তোমাদের অনেক একদম প্রথম দিকের সাবজেক্ট, এগুলোতে পড়তে পারো যদি তোমাদের সিট থাকা সাপেক্ষে। অর্থাৎ তোমাদের লতে রয়েছে 43টি সিট। সো এই যে তোমাদের যদি 1 থেকে 200-র মধ্যে যারা রয়েছে, তারা ধরতে পারো যে তারা মোটামুটি যে যদি সাবজেক্ট থাকে, অর্থাৎ সিট ফাঁকা থাকে, সবগুলো সাবজেক্টই পড়তে পারবা। যদি ল সাবজেক্ট শেষ হয়ে যায়, ধরো ল 100-তে শেষ হয়ে গেলো, তাহলে কিন্তু তুমি ল পাবে না। অর্থাৎ মোস্ট প্রবাবলি যারা 1 থেকে 100-তে থাকে তারা সব সাবজেক্ট পড়তে পারে, এবং 1 থেকে 200-র মধ্যে থাকলে 1-2টা সাবজেক্ট বাদে সবগুলো সাবজেক্টই তুমি পড়তে পারবা। এবার আসি 200 থেকে তোমার যে 500-র মধ্যে, এই 200 থেকে 500-র মধ্যে তোমরা প্রথমত যে সাবজেক্টটা পাবা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস। অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনস তোমার থাকেই যে 200-500-র মধ্যে, যে 2 থেকে 300-র মধ্যে অবশ্যই পাবা। এর বাইরে সাধারণত খুব একটা যায় না, কিন্তু আমি 500 একটা সিরিয়াল ক্রম ধরে নিচ্ছি যে তোমরা পাবা আর কি। তারপরে তোমার রয়েছে এখানে পলিটিক্যাল সায়েন্স, তারপরে রয়েছে তোমার সমাজবিজ্ঞান। এই সাবজেক্টগুলো কিন্তু এই রেঞ্জের মধ্যে খুবই ভালো সাবজেক্ট বলা যায়। তারপর রয়েছে তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং কিছু সাবজেক্ট রয়েছে, যেমন আইইআর, এডুকেশন ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ। তারপরে তোমার রয়েছে হেলথ ইকোনমিক্স, এটাও কিন্তু খুব ইমার্জিং একটা সাবজেক্ট। সো এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে যদি 500-র ভিতরে হয়ে যাও। 500-র বাইরে থেকে 500 থেকে যদি আমরা 900-তে যাই, সেই 500 থেকে 900-র মধ্যে সামাজিক বিজ্ঞানের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো তোমরা অবশ্যই পাবে। যেমন সামাজিক বিজ্ঞানে তোমার পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডি রয়েছে, ওমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ রয়েছে, অ্যানথ্রোপোলজি রয়েছে, পপুলেশন সায়েন্স রয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট রয়েছে। এগুলো কিন্তু তোমরা 500 থেকে 900-র মধ্যে তোমরা পাবে। আর কিছু সাবজেক্ট রয়েছে যেটা ব্যবসায় শিক্ষা অনুষদের, আমরা কিন্তু জানি, সেগুলো সম্পর্কে এখনো বলি নাই। দেখো, ব্যবসায় শিক্ষা অনুষদের সাবজেক্টগুলো খুবই ডিমান্ডেবল হয়, যেমন ম্যানেজমেন্ট, মার্কেটিং, অ্যাকাউন্টিং, যে মার্কেটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, তো ওএসএল যেটা বলে অর্গানাইজেশন অ্যান্ড লিডারশিপ স্ট্র্যাটেজি। সো এই যে বিষয়গুলো রয়েছে, বা ফিনান্স বা ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, যে এই সাবজেক্টগুলো কিন্তু তোমার সর্বমোট 60টা সিট রয়েছে এই কমার্স রিলেটেড সাবজেক্ট থেকে। সো তুমি যদি এগুলোতে পুরো 200 থেকে 250-র মধ্যে না থাকো, তাহলে কিন্তু তুমি পাওয়া খুবই মানে কঠিন হয়ে যাবে তোমাদের জন্য। যারা যারা একদম পিছনে আছো, কোটা নাই, তারা কিন্তু আসলে আশা করাটাই বৃথা যে আসলে একদম পিছন থেকে কমার্স রিলেটেড সাবজেক্টগুলো তোমরা পাবা। তো যারা যারা 250-র মধ্যে আছো, তারা ধরে নাও 250 থেকে 300-র মধ্যে, মানে খুব বেশি হলে এটা একটু ওঠানামা করে, কারণ সিটের ফাঁকা থাকা সাপেক্ষে কিন্তু এটা তোমাদের নির্ধারিত হয়।
তারপরে তোমাদের রয়েছে যে আমি 900 পর্যন্ত বলেছিলাম যে 500 থেকে 900 মধ্যে তোমরা এই সাবজেক্টগুলো পেতে পারো। যেমন মানবিক বা হচ্ছে তোমাদের যেটা রয়েছে আর্টস ফ্যাকাল্টি কলা অনুষদের কিছু সাবজেক্ট রয়েছে, যেমন ইতিহাস, তারপরে দর্শন, এগুলো কিন্তু তোমরা হচ্ছে কোথায় পাবে, এগুলো তোমাদের হচ্ছে বা বিশ্ব ধর্ম সংস্কৃতি, এগুলো কিন্তু তোমরা হচ্ছে 500 থেকে 900 মধ্যে পাবে। তারপরে রয়েছে তোমরা যদি একটু বাইরে যাও বা 900 থেকে 1100 মধ্যে, এখন তোমাদের এখানে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, কিন্তু বেশিরভাগ সাবজেক্ট হচ্ছে ভাষাভিত্তিক। ধরো তোমার ভাষাভিত্তিক যে জাপানিজ স্টাডিজ নামে একটা সাবজেক্ট রয়েছে, সেটাও হচ্ছে এই 900 থেকে 1100 মধ্যে হলে তুমি পাবা। তারপর তোমার চাইনিজ ল্যাঙ্গুয়েজ, তারপর আমাদের যে ইনস্টিটিউট অফ মডার্ন যে ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে যে IML, সো এই যে ওইখানে যে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, স্প্যানিশ রয়েছে, ফ্রেঞ্চ রয়েছে, ইংলিশ বা ইসল রয়েছে, সো এই পার্টিকুলার সাবজেক্টগুলো কিন্তু তোমরা ওইখান থেকে স্টাডি করতে পারবা তোমাদের এই মেরিট পজিশনের আন্ডারে। তাছাড়াও এই যে কোর্সটা রয়েছে এগুলো 4 বছর মেয়াদি দীর্ঘমেয়াদী কোর্স, শর্ট কোর্স না। তারপরে আবার রয়েছে তোমার যে আমরা যে অন্যান্য অনুষদের বা আমরা কলা অনুষদের যে সাবজেক্টগুলো দেখি যে শেষের দিকে, যেমন উর্দু ভাষা ও সাহিত্য, ফার্সি ভাষা ও সাহিত্য, তারপর পালি ভাষা ও সাহিত্য, তারপর সংস্কৃত, এই যে নাট্যতত্ত্ব, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা 900 থেকে 1100 মধ্যে পেতে পারো। সো এবার প্রশ্ন হলো ভাইয়া, যারা তো সায়েন্সে থেকে আসছে তারা, এবার আপনি কমার্সের জন্য বলেন, দেখো কমার্সের জন্য সব কিছুর লিমিটেড সংস্করণ, অর্থাৎ তোমরা কমার্সের জন্য যারা 1 থেকে 100 না 1 থেকে 50-এর মধ্যে তারা সব যে সাবজেক্টগুলো রিকোয়ার্ড সাবজেক্টগুলো পেতে পারো। কিন্তু তোমাদের যে কমার্সের জন্য কিন্তু শেষের দিকে ওই যে বললাম যে ভাষাভিত্তিক সাবজেক্টগুলো থাকবে। ধরো কমার্স থেকে তুমি 200 থেকে 300-এর মধ্যে তুমি পলিটিক্যাল সায়েন্স পাবা, তুমি হচ্ছে সমাজবিজ্ঞান পাবা, তুমি যে IER পাবা, তারপর তোমার যে ডিজাস্টার ম্যানেজমেন্ট পাবা, তোমার পপুলেশন সায়েন্স পাবে, তারপরে এই যে সামাজিক বিজ্ঞান অনুষদের সাবজেক্টগুলো, পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজের বিষয়গুলো তোমরা সম্পূর্ণ পরিমাণে পাবা। তো তোমাদেরকে আমি যেটা বললাম যে যারা কমার্স রিলেটেড তাদের সাথে সায়েন্সেরটা একটু ডিফারেন্স রয়েছে। আর মানবিক বিভাগে আমি যেটা বলবো তোমাদের এই বিষয়গুলো যে তোমরা কিন্তু যে এখানে শুধুমাত্র তোমাদের জন্য কমার্সের বিষয়গুলো রয়েছে, তোমরা কিন্তু সামাজিক বিজ্ঞান অনুষদ এবং যেটা হচ্ছে কলা অনুষদে কোনো সাবজেক্ট পাবা না, কিন্তু এক্সট্রা 2টা সাবজেক্ট পাবা, যেটা হচ্ছে গণিত আর পরিসংখ্যান। কিন্তু গণিত আর পরিসংখ্যান যদি তোমাকে পাইতে হয় তাহলে হয়তো তোমাকে গণিতে A+ থাকতে হবে, এরকম একটা কন্ডিশন কিন্তু তোমাদের রয়েছে। এখন প্রশ্ন হলো যে খুব ইন্টারেস্টিং, যেটা তোমরা সবাই জানতে চাও, ভাইয়া আমার তো হচ্ছে পিছনে সিরিয়াল, আমি কি চান্স পাবো? দেখো ডি ইউনিটে অনেকে কিন্তু শখ করে পরীক্ষা দেয়, তারা কিন্তু মেডিকেলে চলে যায়, বুয়েটে চলে যায়, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে চলে যায়, তো তাদের কিন্তু অনেকগুলো সিট ফাঁকা হয়। তো তোমরা দেখো যারা আমি বলছি যে লাস্ট মেরিট পজিশন কত পর্যন্ত টানতে পারে সেটা আমি বলে দিচ্ছি। দেখো লাস্ট মেরিট পজিশন তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি লাস্ট 5-6 বছরের যে প্রশ্ন সেটা অ্যানালাইসিস করে 5-6 বছরে তোমাদের যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নটা অ্যানালাইসিস করে আমি যেটা দেখেছি যে তোমাদের খুব সম্ভবত 1500 যারা রয়েছে তারা প্রথমবারই চান্স পাবা 1500 পর্যন্ত। আর যারা হচ্ছে সর্বশেষ 2100 পর্যন্ত যেতে পারে, যদি কোনো কোটা না থাকে তুমি 2100তম হইলেও আশা রাখতে পারো, লাস্ট 2-3 বছর 2100তম পর্যন্ত গিয়েছে। তো তোমরা 2100 বা খুব বেশি হইলে 2200 বা 2100 থেকে 2200-এর মধ্যেই থাকে, একদম সর্বশেষ লাস্ট কল এটাই থাকে। এবার আসি যে তোমার ব্যবসায় শিক্ষা বিভাগের, যারা ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দিয়েছো তাদের সিট তোমার 400 রয়েছে, তোমরা সর্বোচ্চ যারা 500 পর্যন্ত যারা 500তম সিরিয়ালে রয়েছে তারা তোমরা আশা করতে পারো 500 থেকে 550-এর মধ্যে তারা হচ্ছে প্রথমবারেই ডাক পাবে। আর সর্বোচ্চ এটা 600 পর্যন্ত যাবে, 600-এর বেশি আর যাবে না। সো তোমরা যারা 600 রয়েছে তারা আশা রাখতে পারো যে তোমরা এই বিভাগে তোমরা চান্স পাবে। আর মানবিক বিভাগের জন্য আমাদের 260 পর্যন্ত একটা সময় যেত, কিন্তু এখন কিন্তু অনেকেই মানবিক বিভাগে এই যে কমার্সের এই বিষয়গুলোতে শিফট করতেছে। তো তোমরা আমি যেটা বলবো তোমরা 110 পর্যন্ত তোমরা যারা আছো তারা প্রথমবারেই তোমরা হচ্ছে এই বিষয়টা এনশিওর করতে পারবা, আর অর্থাৎ তোমাদেরকে প্রথম ডাকে কিন্তু তোমরা চান্সটা পাবা। আর যারা হচ্ছে 200-এর মধ্যে আছো, অর্থাৎ 1 থেকে 200-এর মধ্যে বা 100 থেকে 200-এর মধ্যে, তাদেরকে বলবো তারা হচ্ছে পরবর্তীতে তাদের জন্য সুযোগ থাকে, অর্থাৎ ওয়েটিং লিস্ট থেকে তোমাদেরকে ডেকে নিবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমরা যে সাবজেক্ট চয়েস দিব, এই সাবজেক্ট যে চয়েসটা রয়েছে সেই চয়েস অনুযায়ী কি আমরা সাবজেক্ট পাবো, বা আমাদের কি এটা কতটা ইম্পর্টেন্ট? দেখো যারা হচ্ছে
তোমার কমার্সে বা আর্টসে বা হচ্ছে তোমার সায়েন্সে রয়েছে, তারা সাবজেক্ট চয়েসটা দিচ্ছ, কিন্তু দেখা গেলো তুমি ইকোনমিক্স দিচ্ছ, কিন্তু ইকোনমিক্স সাবজেক্ট কিন্তু শেষ হয়ে গেছে। তারপরে তোমাকে ভাইভাতে কিন্তু কল করা হবে যে তুমি ভাইভাতে কোন সাবজেক্টটা তুমি পড়তে চাও। তখন তোমাকে বলো, তুমি বলতে পারো যে আমি ইতিহাস পড়তে চাই, কিন্তু তখন তোমার এটা প্রথম চয়েসে ছিল না। ধরো তোমার এটা 17-18 নম্বর চয়েসে ছিল, তুমি 2 নম্বরে দিছে ইকোনমিক্স নাই, বা 1 নম্বরে ল দিছে, তো এটা নাই। এখন তোমার মনে হলো না যে আমি এখন ইকোনমিক্সে বা লতে তো পাচ্ছি না, আমি হিস্ট্রি পড়বো। তখন তুমি স্যারকে যদি বলো স্যার স্যার জিজ্ঞেস করবো বাবা তুমি কোন সাবজেক্টে পড়তে চাও, তুমি বলবো স্যার আমি হিস্ট্রিতে পড়তে চাই। স্যার যদি দেখে হিস্ট্রিতে সিট ফাঁকা আছে, তোমাকে হিস্ট্রিতে হিস্ট্রি ডিপার্টমেন্টে তোমাকে পাঠিয়ে দেবে। অর্থাৎ তোমার যে বিষয় রয়েছে, তুমি সাবজেক্ট চয়েস আসলে এতটা ইম্পর্টেন্ট না। সো তোমরা শুধুমাত্র যারা কমার্সের থেকে সি ইউনিটের তাদের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু যারা সি থেকে ডিতে দিচ্ছে, এ থেকে ডিতে দিচ্ছে, বি থেকে ডিতে দিচ্ছে, তাদের জন্য সাবজেক্ট চয়েস এত ইম্পর্টেন্ট না। কারণ ভাইভাতে কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে বাবা তুমি কোন সাবজেক্টে পড়বা, তখন কিন্তু তুমি বলে দিলে যে হ্যাঁ স্যার আমি এই সাবজেক্টে পড়তে চাই, কিন্তু তোমার অন্যায় আবদার করা যাবে না। যদি ওই সাবজেক্টের সিট ফাঁকা থাকে, তাহলে তুমি কি করবে, তুমি কিন্তু সাবজেক্টটা পেয়ে যাবে। অর্থাৎ যারা যারা টেনশনে আছো যে এই সাবজেক্টটা নিয়ে কি করবো না করবো, সো এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কিছু নাই। তারপর রয়েছে ভাইয়া এই যে সাবজেক্টগুলো রয়েছে, আমরা যে এই সাবজেক্টগুলো নিয়ে কি করব, আমরা তো হচ্ছে শেষের দিকে সাবজেক্টগুলো, তোমরা অনেক কনফিউশনে থাকো। আমার এই চ্যানেলেই আমি ডেসক্রিপশনে দিয়ে দিব একটা ভিডিও রয়েছে, যে ভিডিওটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় নাকি সাবজেক্ট। তো এই ভিডিওটা যদি তোমরা দেখো, তাহলে তোমরা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যে আসলে তোমাদের কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চুজ করা উচিত, না হচ্ছে একটা নর্মাল সাবজেক্টে ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো, না একটা খুব ভালো সাবজেক্টে তোমার পছন্দের সাবজেক্টে অন্য একটা বিশ্ববিদ্যালয় ভালো। তো তোমরা এই ভিডিওটা দেখে নিও, তাহলে তোমরা আশা করি সব বিষয়ে ক্লিয়ার হয়ে যাবা। তারপর রয়েছে তোমাদের কোটা নিয়ে অনেকের রয়েছে। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্রিডম ফাইটার কোটা রয়েছে, প্রতিবন্ধী কোটা রয়েছে। সো এই যে বিষয়গুলো রয়েছে, বা তোমাদের উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা রয়েছে, সো এই বিষয়গুলো তোমরা হচ্ছে কিরকম যে এগুলোতে কোটাতে কিন্তু খালি থাকে। সো তোমরা যে যতই থাকো না কেন, সিরিয়ালে আসলে পাশ করলেই সাধারণত আমরা বলি যে আসলে কোটা থেকে চান্স হয়ে যায়, যে পাশ করলেই হয়, কেননা তাদের জন্য একটা সংখ্যক সিট বরাদ্দ থাকে।